ওয়েলকাম টু আওয়ার মা মাসির রান্নাঘর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ছোলার ডালের ধোকা। চলুন দেখা যাক। তার জন্য ছোলার ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আমরা এটাকে সর্ষের তেলে করব, তার জন্য আমরা সর্ষের তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। আর পাশে মশলা তৈরি করে নিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সাথে সামান্য জল আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। পুরটা তৈরি করার জন্য এর মধ্যে কালো জিরে আর হিং ফোড়না দিয়ে নিচ্ছি, সাথে আদা বাটা আর সাথে মশলাটাকে দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জল। এবার এটাকে ভালো করে আমরা কষাতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার দিয়ে দেবো বেটে রাখা ডালটাকে আর সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে থাকবো। আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে এসেছে আমাদের পুরটা। এবার আমরা আগে থেকে ভাজা মশলা করে রেখেছিলাম। ভাজা মশলার মধ্যে রয়েছে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা আর জোয়ান। এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা থালার মধ্যে আমরা ঢেলে নিচ্ছি। আর আগেই আমরা থালাটার মধ্যে তেল মাখিয়ে রেখেছি। এইভাবে থালার মধ্যে পুরটাকে পাতিয়ে নিয়ে 10 মিনিটের জন্য পাখার তলায় ঠান্ডা করে নেব। দশ মিনিট পর এটাকে আমরা বরফি আকারে কেটে নিচ্ছি। এক একটা করে পিস তুলে নিচ্ছি। বরফি আকারে এগুলোকে কাটা হয়ে গেছে।
এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার বরফিগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বরফিগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এভাবে বাকি বরফিগুলোকেও ভেজে নিচ্ছি। ধোকাগুলোকে ভাজা হয়ে গেছে। এবার গ্রেভি তৈরি করে নেব। তার জন্য মিক্সিতে একে একে চালমগজ, কাজু আর কিশমিশ দিয়ে পেস্ট করে নেব। এবার কড়াইতে সর্ষের তেল আর সামান্য ঘি দিয়ে গরম করে নেব। আর পাশে মশলা তৈরি করে নেব। মশলাতে লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে গোটা গরম মশলা আর গুলিয়ে রাখা মশলাটাকে ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে কষাতে থাকছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতন চিনি দিয়ে আবারও এটাকে মিক্স করে নেব। আর দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট। আর দিয়ে দেব আদা বাটা, দিয়ে ভালো করে এটাকে কষাতে থাকবো। এবার একে একে কেটে রাখা ক্যাপসিকাম আর বেটে রাখা কাজু, চালমগজ আর কিশমিশের পেস্ট আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে মিক্স করে নিয়ে ভালো করে ফুটতে দেব। এটাকে কিছুক্ষণের জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটাকে তুলে এর মধ্যে একে একে ধোকাগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটতে দেব। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে সামান্য ঘি আর গরম মশলা দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। আমাদের ধোকাটা তৈরি হয়ে এসেছে। ওভেনটাকে অফ করে 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমরা এটাকে ঢেকে রেখেছি। কিছুক্ষণ পরে ঢাকনাটাকে তুলে ধোকাটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের ছোলার ডালের ধোকা। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।